স্টোরি বাই রকিবুল। যদি ভয় পেতে চাও আমাদের সাথেই থাকো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রকিবুল ইসলাম। স্টোরি বাই রকিবুল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি আমি যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের ঘটনায় ফিরে যাই। সময়টা 2011 সাল পৌষ মাসের 3 তারিখ। চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় থাকে নাইম, যিনি পেশায় একজন ফিন্যান্স ভিডিও এডিটর। তার প্রতিদিনই প্রায় রাত জেগে কাজ করতে হতো। নাইমের সবচেয়ে কাছের বন্ধু ছিল রায়হান। রায়হান নাইমদের পাশের এলাকাতেই থাকতো। রায়হান ও নাইম ছোটবেলার বন্ধু। তবে রায়হানের কিছু মানসিক সমস্যা ছিল। ছেলেটি ছোটবেলা থেকেই বেশি মানুষের সাথে মেলামেশা করতো না, কারো সাথে তেমন একটা কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো আর বেশিরভাগ সময় একা থাকতো এবং একা থাকতেই পছন্দ করত। মাঝে মাঝে রায়হান একেবারেই কথা বলতো না কারো সাথে, তাই তো রায়হানের মা সবাইকে বলতো ও একটু এরকমই, আর ছোটবেলা থেকেই নাকি ওর উপরে একটু উপরই আছে, অর্থাৎ জিনের দৃষ্টি আছে, এটাই তার পরিবার বলতো। কিন্তু ওর ভালো বন্ধু হিসেবে নাইম এগুলো এড়িয়ে চলতো। নাইম এগুলোকে পাত্তাই দিত না। তার মতে রায়হান খুব ভালো ছেলে এবং সে মিশুক, তাই তো তাদের সাথে বনিবনাটাও খুব ভালো হতো। এক রাতে নাইম তার ঘরে বসে কাজ করছিল ল্যাপটপে। রাত আনুমানিক 2:08। ঠিক তখন রায়হানের ফোন থেকে নাইমের মোবাইলে একটি ফোন আসে। নাইম ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রায়হান কাঁপা কাঁপা কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, আমার রুমে কেউ একজন আছে, কোনো একটা উপস্থিতি আমি টের পাচ্ছি। নাইম হেসে বলে, বন্ধু, তুই স্বপ্ন দেখেছিস? তোর রুমে আবার কি আসবে? এগুলো সব তোর মনের কল্পনা, বাদ দে, ঘুমিয়ে পড়। এগুলো তোর মনের রোগ। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। রায়হান কোনো কথার উত্তর দিল না। হঠাৎ করেই ফিস ফিস শব্দ হলো এবং তার ফোনটা কেটে গেল। তারপর নাইম বারবার রায়হানের মোবাইলে ফোন দিল, কিন্তু ফোন আর ঢুকলো না। পরদিন সকালে নাইমের কাছে খবর আসে গতকাল রাতে রায়হান হার্ট অ্যাটাক করে মারা গেছে। খবরটা নাইমকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। নাইম মানসিকভাবে ভেঙে পড়ে। এই তো গত রাতেই রায়হানের সাথে কথা হলো, হঠাৎ করে কি এমন হলো যে সে মারা গেল? এই শোক কাটাতে নাইমের কয়েক মাস সময় লেগে গেল। বেশ কয়েক মাস পর নাইম তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে আবার রাত জেগে তার কাজ নিয়ে বসে। এক রাতে আনুমানিক 1:35 নাইমের মোবাইলে একটা নোটিফিকেশন আসে রায়হানের নাম্বার থেকে। নোটিফিকেশনটি রায়হানের নাম্বার থেকে এসেছে দেখে নাইম একটু ঘাবড়ে যায়। সে ভাবে কেউ হয়তো রায়হানের ফোন ব্যবহার করছে, আর সেখান থেকেই হয়তো এই মেসেজ এসেছে। যদিও মেসেজে লেখা ছিল, বন্ধু, আমি তোর সাথেই আছি। এখন মেসেজটা ভুল করে হোক আর যেভাবেই হোক, যেহেতু এসেছে এবং সেখানে লেখা, বন্ধু, আমি তোর পাশেই আছি, এই জন্য নাইম একটু চিন্তিত হয়ে গেল। সে ভাবে কেউ হয়তো রায়হানের ফোন ব্যবহার করছে, তাই হয়তো মেসেজ এসেছে। কিন্তু মেসেজে লেখা ছিল, বন্ধু, আমি তোর সাথেই আছি। এমন মেসেজ ভুল করে কে বা পাঠাবে? এই নিয়ে নাইম অনেক চিন্তিত হয়ে পড়ল। তারপর নাইম চিন্তা করে, একটা ফোন দিয়ে দেখি। তারপর নাইম ওই মোবাইলে আবার রাতের বেলা অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই ফোন ঢুকলো না। পরদিন সকালবেলা নাইম তার কাজের ব্যস্ততার কারণে গত রাতের কথা যেন ভুলেই গেল। পরের রাতে নাইমের মোবাইলে আবার সেই একই মেসেজ আসে। এবার নাইম আবারও ফোন ব্যাক করে, কিন্তু কোনো লাভ হলো না। এবারও মোবাইলের সুইচ অফ। নাইম রাতে অনেকবার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। পরের দিন নাইম ঘুম থেকে উঠেই প্রথমে রায়হানের বাড়ি যায়, তারপর তার মার সাথে দেখা করে। কুশল বিনিময়ের এক পর্যায়ে নাইম জিজ্ঞাসা করে, আন্টি, রায়হানের ফোনটা এখন কে ব্যবহার করে? রায়হানের মা জবাব দেয়, ওর ফোন তো কেউ চালায় না বাবা। আমি ওর গত হওয়ার সাথে সাথেই সিম খুলে ফেলেছি। প্রায় 2 মাস হলো, আর ফোনটা চার্জ বন্ধ হয়ে গেছে, ওর ডয়ারেই রেখে দিয়েছি। রায়হানের মায়ের মুখে এই কথা শুনে নাইমের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দ্রুত রায়হানের বাসা থেকে বের হয়ে আসে এবং তাদের আরেক বন্ধু আফজালের কাছে যায়।
ঘটনাটি শেয়ার করে। আফজাল ঘটনাটি শোনার পর নাইমের মোবাইলে মেসেজটা দেখতে চায়। নাইম ফোন বের করে মেসেজ অপশনে যায়, কিন্তু গত 2 দিন আগের কোনো মেসেজ সে পায় না, একেবারেই নেই। আফজাল নাইমকে উদ্দেশ্য করে বলে, বন্ধু, সে তো তোর কাছের বন্ধু ছিল, এগুলো তোর মনের ভাবনা, তুই এগুলো ভুলে যা, এগুলো এড়িয়ে চল, দেখবি সব ঠিক হয়ে যাবে, এগুলো তোর মনের হ্যালোসিনেশন ছাড়া আর কিছুই না। নাইম কোনো জবাব না দিয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায়। সেই রাতে ঘটে যায় আরও একটি অপ্রত্যাশিত ঘটনা। রাত 2:30 ঠিক তখন নাইমের ফোনটি বেজে ওঠে। সে ঘুম ঘুম চোখে ফোনটি তোলে এবং দেখে রায়হানের নাম্বার থেকে একটি ফোন এসেছে। নাইমের হাত কাঁপতে থাকে। কাঁপা কাঁপা হাতে সে ফোনটি রিসিভ করে যখনই তার কানের সামনে নেয়, ঠিক তখন ফোনের ওপাশ থেকে স্পষ্ট ভেসে আসে রায়হানের কণ্ঠ। রায়হান যেন ফিস ফিস করে নাইমকে বলছে, বন্ধু, দরজাটা খোলো, আমি তোমার দরজার বাহিরে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তুমি যদি নাইমের জায়গায় হতে তাহলে তোমার অনুভূতি কেমন হতো অবশ্যই আমাদেরকে শেয়ার করে জানাবে। তোমরা যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চাও, ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারো, আমরা নিশ্চয়ই তোমাদের ঘটনা পড়ে শোনাবো। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আমরা আবার ফিরবো নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।